নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। আমি সঙ্গীতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আজকের ব্লগটা কিন্তু একদম সকালে একদম মর্নিং থেকে স্টার্ট করে দিয়েছি। তবে এই যে ব্লগ শ্যুটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি প্রায় অনেক দিন আগেই করে রেখেছিলাম, প্রায় জানুয়ারির ফার্স্ট উইকের দিকে। তাহলে ভাবছো এতটা দেরি করছি কেন, দেরিতে দিলাম কেন? আসলে কয়েকদিন ধরে এত ঝামেলা যাচ্ছে আর এত মানে বিপদের সম্মুখীন হচ্ছে যে সেভাবে না মন মেজাজও ভালো নেই। তো সেই কারণে ভিডিওগুলো আর দেওয়া হয়ে ওঠেনি। আর যেহেতু আমি ভয়েস ওভারের মাধ্যমেই দিই ভিডিওগুলো, তো সেই কারণে আর সময় হয়ে ওঠেনি। তো আমি যে এর আগে ব্লগগুলো দিয়েছিলাম, মানে তারাপীঠে গেছিলাম ঘুরতে, তো সেখানকার ব্লগটাই দিয়েছিলাম। তারপরে আর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। যারা এখনও দেখোনি তারা ঝটপট গিয়ে ব্লগটা দেখে নিও। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই দিকে দেখতেই পাচ্ছ শীতকাল পড়ে গেছে এখন। শীতকালে কিন্তু আগে আমার প্রথমে যেটা কাজ, সকাল সকাল ঘরের জানলাগুলো খুলে দেওয়া। আর সকাল সকাল না বেডরুমে খুব সুন্দর জানলা দিয়ে রোদ আসে। আর এইদিকে দেখছো বিছানা আর চেয়ারের সবার বাড়িতে একই অবস্থা, কি তাই না বলুন? তোমাদের বাড়িতে নিশ্চয়ই একই অবস্থা। তো এই জামা কাপড়গুলো গুছাবো, আর তার আগে আমি মুখ টুক ধুয়ে নিয়ে এসেছি। এখন একটু ময়শ্চারাইজ লাগিয়ে নিচ্ছি, কারণ শীতকালে না আমি মানে গরমের দিনে ক্রিম না লাগালেও আমার চলে যায়, কিন্তু এই শীতকালে ক্রিম যদি মুখে না লাগায় তো মুখটা এত চচ্চর করে, মানে না লাগিয়ে থাকতে পারি না। আর গরমকালে ক্রিম দিলে মানে সমানে সেগুলো আর কিছুক্ষণের মধ্যে ক্রিম আর থাকে না, সমস্তটা ঘামের মাধ্যমে আমার সব উঠেই যায়। আর আজকে না যে এই দিন ব্লগটা শুট করেছি, এটা হলো শনিবার দিন ছিল, বাড়িতে ছিলাম, পড়ানো ছিল না। তো ভাবলাম আজকে একটু হেয়ার ওয়াশ করা যাক। আর ভীষণ চুল উঠছে শীতকালে। তোমাদের কার চুল ওঠে বলো? আমার তো ভীষণ চুল ওঠে। তাই শ্যাম্পু করার আগে না একটু মাথায় তেল দিয়ে নিলাম, তেল দিয়ে সকালে চাটা বানিয়ে নিচ্ছি। তো এখন একটু আদা দিয়ে লিকার চা বানিয়ে নিলাম। তো চাটা খেয়ে যাব হলো একটু শ্যাম্পু করব, শ্যাম্পু করে তারপরে একটু কাজ আছে, তো সেখানে যাব। মানে আর নতুন বছরে না মন্দিরে পুজো দিতে যাওয়া হয়নি, যাবো করে ও সময় হয়ে ওঠেনি, তো সেই জন্য যাওয়া হয়নি। তো ভাবছি আজকে স্নান টান করে একবার রেডি হয়ে মন্দিরে পুজো দিতে যাব। আর এইদিকে বাইরে না আগের বছর এখানে রক্তগেন্ধার চারা লাগানো হয়েছিল, তো এবার না ওই বীজগুলো পড়ে আরও প্রচুর মানে গাছ হয়েছে আর পুরো বন হয়ে গেছিলো। তাও তো আমি অনেকগুলো তুলে ফেলে দিয়েছিলাম। আর এখন শুধু কড়ি তো অনেক ভরে ভরে এসেছে, এখন ফুল ফোটার অপেক্ষা। এদিকে চা যে খেলাম, তো সেই চায়ের পাতাগুলো কিন্তু আমি এইভাবে ফেলে না দিই, টবের মধ্যে দিয়ে দিই। আর আমাদের গাছ ভর্তি আজকে কত সুন্দর ফুল ফুটেছে। আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর, সকাল সকাল বেশ ঝলমলে রোদ উঠেছে। আর শীতকালে রোদ ওঠা মানে হলো কাচাকুচির দিন, মানে আজকে রোদ উঠলো কালকে কিন্তু নাও রোদ উঠতে পারে, এরকম একটা ব্যাপার। তো শীতকালে যখন এরকম সকাল সকাল রোদ ওঠে তখন মনটাও বেশ ভালো হয়ে যায়, আর জামা কাপড় কেচেও একটু আরাম পাওয়া যায়। মানে একদিনে জামা কাপড় শুকিয়ে যায়, না হলে রোদ না উঠলে ওই এক জামা কাপড় 2-3 ধরে শুকাতে হয়। আর সকাল সকাল গাছের ফুলগুলো ফোটা দেখে মনটা বেশ খুব সুন্দর ভরে গেল। আর এদিকে গাছে আমি জল দিয়ে চলে আসলাম আমার ঘরে। এদিকে বিছানার অবস্থা এই অবস্থা, তো এটাকে এখন আমি ঝট করে গুছিয়ে ফেলবো। তো এদিকে দেখো বন্ধুরা, বিছানা তুলে জামা কাপড় গুছিয়ে সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এবার চলে এসেছি। আর সকাল সকাল স্নানটা হয়ে গেল, আর চিন্তা নেই। শীতের দিনগুলোতে না সকাল সকাল স্নান করে নিলে না বেশ ভালো লাগে। আর দেরি করে স্নান করতে মানে বেলা পার হয়ে গেলে না, দেরি করে স্নান করলে আর ঠান্ডাও লাগে, আর স্নান করতেও কেমন যেন না ইচ্ছা করে না। তো সেই কারণে কিন্তু আমি শীতের দিনগুলোতে কিন্তু তাড়াতাড়ি স্নান করে নিই। আর এদিকে আমি রেডি হতে হতে এখন ও চলে এসেছে। তো ও স্নান করে সকাল সকালই স্নান করে আমার আগেও স্নান করে ওই দোকানে চলে গেছিলো। তো আমাকে ফোন করে বললো তুমি রেডি হয়ে নাও, তারপরে একসাথে আমরা দুজনে যাবো হলো মন্দিরে পুজো দিতে। তো এখন ওই দিকে চলে এসেছে আর আমাকে তাড়াতাড়ি করতে বলছে, তো ওর জন্য আমি ওকে একটু ভেঙাচ্ছিলাম আর কি। তো চলো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এদিকে দেখো আমরা এদিকে রেডি হয়ে নিয়েছি, তো চলো এখন যাওয়া যাক মন্দিরে পুজো দিতে। চলো বন্ধুরা, তোমরা সাথে থেকো কিন্তু। আর একটাকে দেখা যাচ্ছে না, চাপা দিয়ে দিচ্ছে। দেখতে দেখতে একটা বছর কিভাবে পার হয়ে গেল, মানে মনে হচ্ছে এই তো কিছুদিন আগে নিউ ইয়ার পড়লো, আবার তো নিউ ইয়ার চলে আসলো, তাই না? এই দুর্গাপুজো গেল না কিছুদিন আগে, আবার চলে আসলো দুর্গাপুজো।
তো যাই হোক, বছর তো এইভাবে যাবে ঠিকই, কিন্তু আমাদের মানে নিত্যদিনের কাজ কিন্তু সেই কাজ থেকেই যাবে। যতদিন নিঃশ্বাস ততদিন কিন্তু কাজ চলবেই আমাদের। মাঝে একটু ব্রেক নিলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর আসলাম, মন্দিরে গেছিলাম পুজো দিতে, তোমাদের তো সেটা শেয়ার করলামই। আর এখন বাড়িতে চলে আসছি, একটু ছাদে এসেছি চুলগুলো শুকাতে। মানে বেশ কয়েকদিন ধরে রোদ উঠছিল না, আজকে বলতে গেলে কালকেও ভালো রোদ উঠেছে, আজকে তো তার থেকেও বেশি ভালো রোদ উঠেছে। ঠান্ডার দিনে রোদ উঠতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর গায়ের মধ্যে কি সুন্দর একটু হালকা রোদ পড়ে, আর শরীরটা হিট হয়, মনে হয় যে রোদ ছেড়ে কোথাও যেন যাই না, এরকম লাগে। তো এদিকে শীতের জামা কাপড় যেগুলো তোমাদেরকে একটু আগে দেখালাম যে স্তূপ হয়ে আছে চেয়ারের মধ্যে, তো ওগুলো একটু রোদে দিয়ে দিলাম। মানে ওই যে সোয়েটারগুলো এদিকে, এই যে সোয়েটারগুলো এদিক দিয়ে যেগুলো আছে, এই সোয়েটারগুলো একটু রোদে দিয়ে দিলাম। মানে একটু গরম হলে গায়ের মধ্যে না ঠান্ডা জিনিসগুলো একটু শীতের মধ্যে একটু রোদে দিলে, সবসময় তো শীতের জামা কাপড় অত কাচা যায় না, শুকায়ও না, সেই কারণে তো একটু রোদে দিলে একটু হিট হয়, জামা কাপড়গুলো ভালো হয়, একটু বেশ গায়ে দিতে একটু আরাম লাগে। দেখতে দেখতে নতুন বছর পড়ে গেল। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর সবার এই বছরটা আশা করি ভালোই কাটবে। আমার তো শুরুর থেকেই একদমই খুব একটা ভালো কাটছে না, মোটামুটি যাচ্ছে। এখন দেখা যাক সারা বছরটা কেমন যায়। আমার বাবা মারা যাওয়ার 1 বছর হয়ে গেল। আজকে 4 তারিখ। আমার বাবা আগের বছর 2024 সালে জানুয়ারির 2 তারিখে মারা যান। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, ভাবা যায়। গেলে নতুন বছর পড়তে না পড়তেই গুড নিউজটা একটাও পাইনি, সেভাবে সব খারাপ খবরই পাচ্ছি। তো সেই কারণে না মন মেজাজও ভালো লাগে না। চারিপাশে যদি দেখি যে কারো এরকম খুব খারাপ মানে ক্রিটিক্যাল অবস্থা বা এরকম দেখলে না ভালো লাগে না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাড়ির সবাই গুরুজনদেরকে ভালো রেখো। বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছে, ঠান্ডা জানি ভীষণ কষ্ট হয়। আমার বাবা তো শীতে ভীষণ কষ্ট পেয়েছে, খুবই। আর বয়স্ক মানুষদের ঠান্ডাটা একটু বেশি লাগে, আর তাদের খুবই কষ্ট হয়। আর যা ঠান্ডা পড়ছে না, মানে ঘরেও থাকা যাচ্ছে না, এতটাই ঠান্ডা পড়ছে। তো চলো, আসছি আবার কিছুক্ষণ পরে, সবাই সাথে থেকো। কথা বলাই হয়নি, শীতের তো কিছু কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, সেটা একটা শর্টসে তোমার সাথে শেয়ারও করেছি। তবে আরও কিছু কিছু শীতের গাছ লাগানো হয়েছে, সেগুলো কেবল মানে গাছগুলো আস্তে আস্তে বাড়ছে। মানে এবার খুব লেট করে ফেলেছি গাছগুলো লাগাতে। তো যাই হোক, কয়েকটা গাছ এনেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখো, এটা হলো একটা পিটুনিয়া গাছ, বসিয়েছে অনেক দিনই হলো। এখন আস্তে আস্তে গাছটা বড় হচ্ছে। আর এইদিকে একটা যে ঘাস ফুলগুলো হয় না, খুব সুন্দর। তো এটা আগের বছর এনেছিলাম, এই বছর ছোট একটু একটা গাছের ছিল, সেটার থেকে আমি মানে একটা ডাল বসিয়েছিলাম। আগের বছরই এই ডালটা ছিল, তো এটা গাছটা একটু বেঁচে ছিল, একদমই মরেই গেছিলো। তো নতুন সার মাটি দিয়ে গাছটাকে বসিয়েছি, তো এখন খুব সুন্দর ডালপালা বেরোচ্ছে। আর এটা তো দেখালামই, আমি গোলাপ গাছটা বসিয়েছিলাম নতুন মাটি টাটি দিয়ে, আর এখন কি সুন্দর গাছে হলো ফুল ধরেছে। এটা হলো একটা চন্দ্রমল্লিকার গাছ, দেখতেই পাচ্ছ অনেক ফুল এসেছে গাছের মধ্যে, খুব সুন্দর ফুলগুলো, বেশ ভালো লাগে দেখতে। তো গাছ ভরে অনেক ফুল এসেছে। এই গাছটা সেরকম যত্ন করা হয় না, তাও বেশ ফুল এসে। তো এখান থেকে একটা ডাল নিয়ে আমি এখানে লাগিয়েছি, দেখো গাছটা কি সুন্দর হেলদি হয়েছে। এটা হয়তো এবারে আমি ফুল পাবো না, তো যাই হোক বসিয়েছি, দেখা যাক কি হয় ব্যাপারটা। আর এদিকে দেখো, আমি যে একটা হলিহক গাছ বসিয়েছি। গাছটা না অনেক ছোট এনেছিলাম, মানে যখন গাছটা এইটুকু তখন এনেছিলাম, মানে যখন এইটুকু ছিল গাছটা তখন এনেছিলাম। এখন গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে, আর অসংখ্য কুড়ি এসেছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর এই গাছের ফুলের কালারটা কিন্তু পিঙ্ক হবে, দেখতে পাচ্ছ একটা কুড়ি এসেছে, কি সুন্দর না, কুড়িটা ফোকাস নিচ্ছে না। এই যে গাছটা কুড়ি এসেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর পিঙ্ক কালার হবে কুড়িটা। তবে এটাই মানে ফার্স্ট ফুল যেটা ফুটবে। কুড়িটা এখনও হচ্ছে আর কি, এখনও মানে কেবল হালকা হালকা কেবল একটু বড় হচ্ছে কুড়িটা। এখানে একটা ফুটছে, এখানে একটা কালার এসেছে, এটার একটা দেখা যাচ্ছে, তো মনে হয় পিঙ্ক কালার হবে। বেশ খুব সুন্দর লাগছে কিন্তু ফুল গাছটা দেখতে। আর সার মাটি দিয়েছি, আর হরলিক্স তো খাওয়ানোই হচ্ছে, হরলিক্স বলতে খাওয়ানো হচ্ছে হলো এই তোমার হলো খোল পচা হয় যে, খোল পচা খাওয়াচ্ছি। বেশ ভালো পরিমাণে এখানে সার মাটি কিন্তু দিয়েছি নিচে, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে সার মাটি দেওয়া আছে, অনেকটা পরিমাণে সার মাটি দেওয়া হচ্ছে গাছে।
এখানে একটা ডালিয়া গাছ বসানো হয়েছে, এই যে ডালিয়া গাছটা, কেবল গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। বললাম না এতদিনে ফুল চলে আসে, আর আমার গাছটা কেবল বড় হচ্ছে। আর এখানে একটা ডালিয়া গাছ বসানো হয়েছে। এগুলো হলো ডবল, এটা হলো সিঙ্গেল, আর এটা হলো ডবল। আর তার সাথে এখানেও একটা বসানো হয়েছে, এটাও হলো ডবল। ঠিক আছে, এই গাছগুলো কেবল আস্তে আস্তে বড় হচ্ছে। আর এখানে একটা হলো গাছ বসিয়েছি, এটা হলো আমার ইনকা চারা। ফার্স্টে একটা কুড়ি বেরিয়েছিল, তো ওটা ভেঙে দিয়েছি, তারপরে অসংখ্য কুড়ি এসেছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা ইনকা বসানো হয়েছে, আর এখানে একটা ইনকা বসানো হয়েছে, দেখতে পাচ্ছ এই ইনকা। আর ওইদিকে গ্লাসে দেখো, এটা হলো টমেটোর চারা, ওটা টমেটোর চারা। তারপরে এই দুটো হলো কালো বেগুনের চারা বসিয়েছি, ঠিক আছে। আর এই দুটো হলো গোল্ড কয়েন, মানে অনেকটা গাছটা বড় হয়, ঝাঁকড়া হয়, আর অসংখ্য ফুল আসে। আর এটা একটা ছোট পিটুনিয়া গাছ, এখানে টব এনেছে, এই টবগুলোর মধ্যে বসাবো। এই টবটার মধ্যে পিটুনিয়া বসাবো, এই দুটোর মধ্যে গোল্ড কয়েন বসাবো। টবগুলো আনতে যায় না, একটু ভেঙে গেছে, যে একটা কোনা ভেঙে গেছে। হলো আমার শীতে ফুল গাছের চারা, এই কটা এনেছি। খুব একটা ভালো যত্ন করতে পারবো কি না জানি না, মানে আস্তে আস্তে তো খাবার দিয়ে গাছগুলোকে বড় করছি, জানি না কতটুকু কি রেজাল্ট পাবো। যদি গাছগুলো বড় হয়ে ভালো ফুল টুল দেয় তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো, আসছি কিছুক্ষণ পরে। আর এদিকে ছাদ থেকে গা গরম করে চলে আসলাম নিচে। আর নিচে আসলে অবশ্যই পরতে হবে সোয়েটার, কারণ নিচে এত ঠান্ডা, মানে সোয়েটার না পরলে না। জানলাতে না ঠান্ডা হাওয়া আসা, এদিকে ঠান্ডাও লেগে যেত, সেই জন্য সোয়েটার পরে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু শনিবার, সেই জন্য আজকে নিরামিষ মেনু। আর নিরামিষে আজকে ছিল হলো নতুন, মানে শীতের নতুন আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে আলুর একটা ডালনা করা হয়েছে। আর সাথে ছিল ছোলার ডাল আর কর্নফ্লেক্স ভাজা। কার কার এরকম নিরামিষের দিনে এই মেনুগুলো পছন্দ? আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের সাথে এখন শেয়ার করব, সেটা হলো আমি নতুন বছরে কিন্তু প্রত্যেক বছর পর একটা করে গ্রিটিংস কার্ড পাই। আগে তো ছোট থাকতে স্কুলের বন্ধুদের কাছ থেকে অনেক কার্ড পেয়েছি, টিউশনের বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক কার্ড পেয়েছি, প্লাস কার্ড দিয়েওছি। আর এখন তো কেউ কাউকে দেয় না, কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে কিন্তু আমি এখনও কার্ড পেয়ে থাকি। আর তার সাথে কিন্তু ফুলও, ওর সাথে যতদিন ধরে রিলেশন হয়েছে তারপর থেকে ও আমাকে গ্রিটিংস কার্ডও দিয়ে থাকে, আর সাথে করে ফুল, চকলেট তো এসব দেয়। তো আমি তো এখনও পাই, তোমরা কারা কারা পাও? আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, খুব শিগগিরই আসবো আর